আসসালামু আলাইকুম এভরিওয়ান। এক আপু এসএমএস করে বলল যে ভাই ফেসবুক পেজে মনিটাইজেশন করতে হলে বা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হলে কয়টা ভিডিও আপলোড করতে হবে ফেসবুক পেজে। তো ভাবলাম এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করা যায়, এতে কিন্তু আপনারাও জেনে গেলেন প্লাস ওই আপু কিন্তু জেনে যাবে। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে যারা বিশেষ করে ফেসবুক পেজ ইউজারকারী রয়েছেন। ওকে, তো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। ফেসবুক পেজ থেকে কিন্তু অনেকভাবে টাকা ইনকাম করা যায়, তবে মেন সোর্স হচ্ছে গিয়ে দুইটা। একটা হচ্ছে গিয়ে আপনার ফেসবুক পেজটা যখন ভাইরাল হয়ে যাবে তখন দেখবেন অনেক পেজের লোক কিন্তু আপনার ফেসবুক পেজে এসএমএস করবে যে ভাই আপনার ফেসবুক পেজে আমি আমার ফেসবুক পেজের একটা পোস্ট শেয়ারিং করতে চাই, তো আপনাকে কত টাকা দিব বা কত টাকা করে নেন। তো আপনি তাদের কাছ থেকে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন যখন আপনার ফেসবুক পেজটা ভাইরাল হয়ে যাবে আর কি। ওকে, আর এটা তারাই করে যাদের ফেসবুক পেজে মনিটাইজেশন অনলাইন। আশা করি ক্লিয়ার। আর একটা হচ্ছে কি আপনার ফেসবুক পেজে আপনি মনিটাইজেশনের মধ্যে ইনকাম করতে পারবেন, মানে ওইটা মানে ফেসবুক থেকে আপনাকে টাকাটা দিবে। তো ওইটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, বা আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন করতে গেলে কয়টা ভিডিও থাকতে হবে আপনার ফেসবুক পেজে বা কয়টা ভিডিও আপলোড করতে হবে আপনার ফেসবুক পেজে। তো এই পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো। ওকে, তো আমি এখান থেকে আমার যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি, আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি কিছু শিখতে পারবেন। দেন আমি এখান থেকে সার্চ বার পাবো, দেন এখানে আমি টাইপ করবো ক্রিয়েটিভ স্টুডিও। তো আপনি যদি চান তাহলে আপনিও কিন্তু এইভাবে এসে কিন্তু দেখতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে দিচ্ছি। ওকে, ডেস্কটপ সাইটটাকে অন করে দেওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েটিভ স্টুডিও অপশন এটা ক্লিক করে দেবো। দেন আমরা কিন্তু এখন ফেসবুকে যে ক্রিয়েটিভ স্টুডিও রয়েছে ওইটাতে কিন্তু আমরা এখন প্রবেশ করে যাব। একটু লোড নেবে যেহেতু মোবাইল দিয়ে কাজটা করতেছি। তো ক্রিয়েটিভ স্টুডিওতে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে, এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাবিল টেক যে পেজটা রয়েছে এটা কিন্তু সিলেক্ট করা রয়েছে। আপনার যদি মন চায় যে আপনার অন্য কোনো পেজ দিয়ে আপনি মানে এখানে সিলেক্ট করে দেবেন, তো আপনি চাইলে এটা কিন্তু পারবেন। আপনি জাস্ট এখান থেকে যে অ্যারো আইকনটাতে এটা ক্লিক করে দেবেন, দেখবেন এখানে কিন্তু আপনার যে কয়টা ফেসবুক পেজ থাকবে ওই কয়টা ফেসবুক পেজই কিন্তু এখানে চলে আসবে। আর অবশ্যই কিন্তু মানে এই যে গুগল ক্রোম ব্রাউজারে আপনার আইডিটা কিন্তু লগ ইন থাকতে হবে, যে আইডির অধীনে আপনার ফেসবুক পেজগুলো রয়েছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তো আমি এখান থেকে একটু বাম দিকে আসলাম। বাম দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মনিটাইজেশন নামে কিন্তু একটি অপশন রয়েছে। তো আমি এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটু মানে সোয়াইপ করে এখানে আমি ডান দিকে যাব। ডান দিকে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু এখানে কিন্তু শো করবে। আমি জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আদার মনিটাইজেশন টুলস নামে যে অপশনটা রয়েছে, আমি জাস্ট এখান থেকে এই এরো আইকনটাতে একটা ক্লিক করে দেবো। আমি এখান থেকে আরেকটু জুম করে দিচ্ছি। আমি এরো আইকনটাতে একটা ক্লিক করে দিলাম। তো এরো আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড নামে কিন্তু একটি অপশন কিন্তু রয়েছে। আমি জাস্ট এখান থেকে যে ভিউ ক্রাইটেরিয়া নামে যে অপশনটা রয়েছে আমি এখানটা ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে ওই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু আপনার সামনে কিন্তু শো করবে। তো প্রথমটা হচ্ছে গিয়ে 10,000 ফলোয়ার। এটা কিন্তু সবাই জানেন যে ফেসবুক পেজ মনিটাইজেশন করতে গেলে 10,000 ফলোয়ার কিন্তু ফেসবুক পেজে লাগে। আরেকটা হচ্ছে গিয়ে মানে আপনার মানে লাস্ট 7 দিনের ভিতরে 16 মিনিট ওয়াচ টাইম কিন্তু লাগে, এটা কিন্তু সবাই জানেন। তো 3 নাম্বার যে ক্রাইটেরিয়াটা রয়েছে বা আজকের ভিডিওটা যে টপিকের উপর করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যাক্টিভ ভিডিওস নামে যে অপশনটা রয়েছে বা ফেসবুক পেজে কয়টা ভিডিও আপলোড করতে হবে মোট। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক টিম কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাট লেস 5 অন ডিমান্ড অন প্রিভিয়াসলি লাইভ ভিডিওস। দেখতে পাচ্ছেন মানে পাবলিশড। এখানে কিন্তু আপনার মানে মোট 5টা ভিডিও কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু থাকতে হবে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এখানে আপনার নিজের মোট 5টা ভিডিও থাকতে হবে। সেই ভিডিওটা হয়তো বা লাইভ আকার হোক বা আপনার মানে সাধারণ বা নর্মাল আকারে হোক, আপনার ফেসবুক পেজে মোট 5টা ভিডিও কিন্তু থাকতে হবে। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার ফেসবুক পেজে আমি মাত্র একটা ভিডিও আপলোড করছি এবং একটা ভিডিওতে কিন্তু আমার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার প্লাস 16 মিনিট ওয়াচ টাইম কিন্তু পূর্ণ হয়ে গেছে। তো তাহলে কি আমার ফেসবুক পেজে আমি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো? আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না, কারণ আপনি কিন্তু এই ক্রাইটেরিয়াটা কিন্তু পূর্ণ করেন নাই। অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজে মোট 5টা ভিডিও কিন্তু থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে। এখানে অনেকে রয়েছেন যারা ফেসবুক পেজে কপি পেস্ট নিয়ে কাজ করেন, তাদেরকে আমি বলি আপনার ফেসবুক পেজে যে সমস্ত কপি ভিডিও থাকবে ওই সমস্ত কপি ভিডিও আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনার নিজের 5টা ভিডিও আপনি আপলোড করে দেবেন। যখন আপনি আপলোড করে দেবেন তখন কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন বলতে পারেন যে ভাই তাহলে কি আমার ফলোয়ার্স বা আমার মিনিট ওয়াচ টাইম কি চলে যাবে? আপনার ফলোয়ার্সও কিন্তু থাকবে, আপনার মিনিট ওয়াচ টাইমও কিন্তু থাকবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আপনি মানে আপনার নিজের 5টা ভিডিওটা আপলোড করে দেবেন। 5টা ভিডিও আপলোড করে দেওয়ার পর আপনি জাস্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবেন।
আশা করি যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ফেসবুক পেজে মোট কয়টা ভিডিও থাকতে হবে বা কয়টা ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করতে হবে। আপনি চাইলে আপনি 1 লক্ষ ভিডিও আপলোড করেন বা 10টা বা 20টা ভিডিও বা 1000 ভিডিও আপলোড করেন, তবে নিম্নে আপনাকে মানে আপনার নিজের 5টা ভিডিও কিন্তু আপনার ফেসবুক পেজে থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখলে লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। আর আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে সোশ্যাল মিডিয়ার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই আপনাকে ওখান থেকে আমাকে এসএমএস করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।